নমস্কার বন্ধুরা, আমি সুশোভন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। বিশ্ব অর্থনীতির বহু দশক ধরে চলে আসা মার্কিন ডলারের একচ্ছত্র আধিপত্য এবং আন্তর্জাতিক পেমেন্ট নেটওয়ার্ক সুইফটের দাদাগিরির বিরুদ্ধে শতাব্দীর সবথেকে বড় এবং মাস্টার স্ট্রোক পদক্ষেপটি নিতে চলেছে ভারত। ডলারাইজেশন অর্থাৎ বিশ্ব বাণিজ্য থেকে ডলারের উপর আন্তর্জাতিক নির্ভরতা কমানোর লড়াই এবার কেবল কথার মধ্যে সীমাবদ্ধ নেই। ভারত একে বাস্তবায়িত করার চূড়ান্ত রোডম্যাপ তৈরি করে ফেলেছে। আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার পুরো মোড় ঘুরিয়ে দিতে ভারত সরকারের তরফ থেকে এক বিশাল সিদ্ধান্ত সামনে এসেছে, যেখানে ভারতের কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ আরবিআই সমস্ত ব্রিক্স রাষ্ট্রগুলোর পেমেন্ট সিস্টেম এবং সিবিডিসিকে পরস্পরের সাথে যুক্ত করার পক্ষে শক্তিশালী অবস্থান নিয়েছে। ভারত এমন এক বিকল্প আন্তর্জাতিক পেমেন্ট আর্কিটেকচার তৈরি করতে চলেছে যেখানে ডলারের কোনো উপস্থিতি থাকবে না, আর থাকবে না মার্কিন নিয়ন্ত্রিত সুইফট মেসেজিং সিস্টেমের কোনো চাপ। ভারতের এই এক পদক্ষেপে ওয়াশিংটনের ক্ষমতার অলিন্দে প্রচণ্ড তোলপাড় শুরু হয়ে গেছে। এটি কোনো জল্পনা নয়, এটি আজকের ভূরাজনীতি ও ভূ অর্থনীতির এক নিটোল বাস্তব। আসল খবরটি ঠিক কী? সম্প্রতি মুম্বাইয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে ভারতের কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ আরবিআইয়ের গভর্নর সঞ্জয় মালহোত্রা এক অত্যন্ত বড় এবং ঐতিহাসিক আনুষ্ঠানিক ঘোষণা করেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে 2026 সালে ব্রিক্সের সভাপতির দায়িত্ব ভারতের হাতে আসার পর থেকে ভারত অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করছে যাতে ব্রিক্সভুক্ত সমস্ত দেশগুলোর নিজস্ব সিবিডিসি অর্থাৎ ডিজিটাল কারেন্সি এবং ফাস্ট পেমেন্ট সিস্টেম যেমন ভারতের ইউপিআই তেমনই একটি কমন আন্তর্জাতিক প্ল্যাটফর্মের ইন্টারলিঙ্ক বা যুক্ত করা যায়। এর সরাসরি অর্থ হল ভারত সরকারের পরিকল্পনা অনুযায়ী যদি এই ব্রিক্স পেমেন্ট সিস্টেম কার্যকর হয় তবে কোনো ভারতীয় নাগরিক বা ব্যবসায়ী যদি রাশিয়া, চীন, ব্রাজিল বা দক্ষিণ আফ্রিকার মতো দেশে যান বা ব্যবসা করেন তবে তিনি ভারতের নিজস্ব ইউপিআই এবং রুপির মাধ্যমেই সরাসরি স্থানীয় কারেন্সিতে লেনদেন সম্পন্ন করতে পারবেন। জয়পুরে অনুষ্ঠিত ব্রিক্স অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের হাই লেভেল মিটিংয়ের ঠিক আগেই আরবিআই গভর্নর এই বক্তব্য প্রকাশ্যে এনে মার্কিন ডলারের একক আধিপত্যের উপর এক বিশাল ভূরাজনৈতিক আঘাত এনেছে। এখন প্রশ্ন উঠে আসছে, কেন ভারত হঠাৎ করে এই আন্তর্জাতিক ব্রিক্স পেমেন্ট সিস্টেম গড়ে তোলার উপর এত জোর দিচ্ছে? আমেরিকা যেভাবে বিশ্বের যে কোনো দেশকে রাতারাতি সুইফট সিস্টেম থেকে বের করে দিয়ে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেয়, ভারতের এই নতুন ব্যবস্থা কি সেই আমেরিকার ফিনান্সিয়াল হেজিমনি বা আর্থিক দাদাগিরিকে চিরতরে স্তব্ধ করে দেবে? সবচেয়ে বড় কথা, চীন যেখানে নিজস্ব ইউয়ানকে আন্তর্জাতিক কারেন্সি বানানোর চক্রান্ত করছিল, সেখানে ভারতের এই ডিজিটাল কৌশল কিভাবে চীনের সেই স্বপ্নকে গুড়িয়ে দিচ্ছে? এবং এই পুরো পদক্ষেপে আমাদের দেশের অর্থাৎ ভারতের সাধারণ ব্যবসায়ী ও এক্সপোর্টারদের ঠিক কী বিশাল লাভ হতে চলেছে? এই বিশাল জটিল ভূরাজনৈতিক প্রশ্নের সহজ এবং তথ্যভিত্তিক বিশ্লেষণ নিয়ে আজকের এই বিশেষ পর্ব আমি তৈরি করেছি। পুরো বিষয়টি বুঝতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। আসুন সবচেয়ে আগে আমরা আমাদের প্রথম মূল খবরের সূত্র বা নিউজ আর্টিকেলের দিকে নজর দিই। আপনারা এখন স্ক্রিনে দ্য ইকোনমিক টাইমসের এই আন্তর্জাতিক প্রতিবেদনটির স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। এই আর্টিকেলের হেডলাইনে পরিষ্কার বলা হয়েছে যে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলো নিজেদের সিবিডিসি এবং ফাস্ট পেমেন্ট সিস্টেমগুলোকে নিজেদের সঙ্গে সংযুক্ত করার বিষয়ে চূড়ান্ত আলোচনা করছে। আর্টিকেলটি বিশদে বিশ্লেষণ করলে বোঝা যায় যে 2025 সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ব্রিক্স সম্মেলনে পেমেন্ট ইন্টার অপারেবিলিটি সংক্রান্ত যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, ভারতের আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা তাকে এক ধাপ এগিয়ে নিয়ে গেছেন। মুম্বাইয়ের এই ইভেন্টে আরবিআই গভর্নর স্পষ্ট বলেছেন, এই ইন্টারলিঙ্কিং বা সংযোগের মূল উদ্দেশ্য হল ক্রস বর্ডার পেমেন্ট বা সীমান্ত পেরিয়ে আন্তর্জাতিক লেনদেনের সময় এবং খরচ এক ধাক্কায় শূন্যের কাছাকাছি নিয়ে আসা। আজ আপনি যদি বিদেশে টাকা পাঠান বা আন্তর্জাতিক বাণিজ্য করেন তবে টাকা পৌঁছাতে 3 থেকে 4 দিন সময় লাগে এবং মধ্যস্থতাকারী ব্যাংকগুলোকে প্রচুর কমিশন দিতে হয়। ভারত যে ব্রিক্স পেমেন্ট সিস্টেম প্রস্তাব করেছে তাতে কয়েক সেকেন্ডের মধ্যে লেনদেন সম্পন্ন হবে। আর সবচেয়ে বড় বিষয় হলো এই পুরো লেনদেন প্রক্রিয়ায় কোনো মার্কিন ব্যাংক থাকবে না এবং কোনো থার্ড পার্টি ইন্টারমিডিয়ারি কমিশন বা ফি কাটতে পারবে না। এবার আসুন সহজ ভাষায় বোঝা যাক যে কেন এটিকে
একরকম ডলারাইজেশন পুশ বা ডলারের প্রভাব কমানোর লড়াই বলা হচ্ছে। বর্তমানে বিশ্ব বাণিজ্যের সিংহভাগ লেনদেন হয় মার্কিন ডলারে। ধরুন ভারত যদি অন্য কোনো ব্রিক্স দেশের থেকে কোনো পণ্য আমদানি করে, তবে প্রথমে ভারতীয় রুপিকে ডলারে রূপান্তরিত করতে হয়। তারপর সেই ডলার অন্য দেশের ব্যাংকে যায় এবং সেখানে আবার স্থানীয় মুদ্রায় রূপান্তরিত হয়। এই পুরো প্রক্রিয়ায় আন্তর্জাতিক ব্যাংকগুলো, যা মূলত আমেরিকার নিয়ন্ত্রণে চলে, তারা বিপুল অঙ্কের কমিশন লাভ করে। কিন্তু ভারতের এই নতুন কৌশলে সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি এবং ইউপিআই টেকনোলজির মাধ্যমে রুপি সরাসরি সামনের দেশের লোকাল কারেন্সিতে ডিজিটালভাবে সেটেল হবে। এখানে ভারতকে কোনোভাবেই ডলার জমা করে রাখতে হবে না। ভারত সরকারের তরফ থেকে এই পদক্ষেপ কোনো উদ্দেশ্য প্রণোদিত ডলার বিরোধী যুদ্ধ হিসেবে প্রচার করা হচ্ছে না। ভারত বড়ই পরিষ্কারভাবে বলেছে যে এটি কেবল ভারতের নিজস্ব ব্যবসায়ীদের আর্থিক সুরক্ষা এবং গতি প্রদানের জন্য তৈরি একটি বিকল্প ব্যবস্থা। কিন্তু বাস্তব সত্য হলো, যখন আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের ব্যবহার কমবে, তখন স্বাভাবিকভাবেই মার্কিন ডলারের বৈশ্বিক চাহিদা কমতে শুরু করবে। এবার আমরা নজর দেব আমাদের দ্বিতীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদনের দিকে। আপনারা স্ক্রিনে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এই বিশেষ নিউজ আর্টিকেলের স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। এই আর্টিকেলের মূল বক্তব্য হলো রুপি ইন্টারন্যাশনালাইজেশন, অর্থাৎ ভারতীয় মুদ্রাকে বৈশ্বিক স্তরে গ্রহণযোগ্য করে তোলা। আরবিআইয়ের দীর্ঘমেয়াদী লক্ষ্যই হলো রুপিকে আন্তর্জাতিক বাণিজ্যের একটি প্রধান কারেন্সি হিসেবে প্রতিষ্ঠিত করা। আজ যদি আমরা পরিসংখ্যানের দিকে নজর দিই, তবে দেখব যে ভারতের মোট বৈদেশিক বাণিজ্যের প্রায় 30% লেনদেন সম্পন্ন হয় ব্রিক্সভুক্ত দেশগুলোর সাথে। অথচ এই বিশাল অঙ্কের বাণিজ্যের জন্য আমাদের প্রতি মুহূর্তে কোটি কোটি ডলার রিজার্ভ হিসেবে জমা রাখতে হয়। ভারতের এই নতুন কৌশল বাস্তবায়িত হলে এই 30% বাণিজ্য সম্পূর্ণভাবে ডলার ছাড়াই সম্পন্ন হবে। এর ফলে ভারতে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বা বৈদেশিক মুদ্রা রিজার্ভে ডলার রাখার বাধ্যবাধকতা কমবে। আর আমাদের দেশে তৈরি হওয়া কৃষিপণ্য, ওষুধ এবং শিল্পজাত দ্রব্যের আন্তর্জাতিক মূল্য নির্ধারণ আমরা নিজেরা নিজেদের রুপিতে করার স্বাধীনতা পাব, যা ভারতের মনিটারি সভারেন্টি অর্থাৎ আর্থিক সার্বভৌমত্বকে এক অভূতপূর্ব উচ্চতায় নিয়ে যাবে। ভূরাজনীতিতে কোনো পদক্ষেপই একক উদ্দেশ্যে নেওয়া হয় না। এই ব্রিক্স পেমেন্ট সিস্টেমের পেছনে ভারত সরকারের এক বিশাল কূটনৈতিক ও স্ট্র্যাটেজিক চাল রয়েছে, যা চীনের রক্তচাপ বাড়িয়ে দিয়েছে। আপনাদের জানিয়ে রাখি, চীন দীর্ঘদিন ধরে চেষ্টা করছিল যাতে ব্রিক্স দেশগুলোর জন্য একটি একক কমন কারেন্সি বা ব্রিক্স কারেন্সি চালু করা যায়। কিন্তু ভারতের কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল কিছুদিন আগেই অত্যন্ত শক্ত ভাষায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে ভারত কোনো যৌথ ব্রিক্স কারেন্সির পক্ষে নেই। কেন ভারতের বিরোধিতা করেছিল? কারণ বাস্তবটা হলো, যদি কোনো একক ব্রিক্স কারেন্সি তৈরি হতো, তবে চীন তার বিশাল অর্থনীতির জোরে ব্যাকডোর দিয়ে সেই কারেন্সির জায়গা নিজের মুদ্রা ইউয়ানকে চাপিয়ে দিত। ভারত কখনোই আমেরিকার ডলারের আধিপত্য শেষ করে চীনের ইউয়ানের দাসত্ব স্বীকার করবে না। তাই ভারত সরকার এক অসামান্য অল্টারনেটিভ সমাধান বার করেছে। ভারত বলেছে, কোনো একটি একক ব্রিক্স কারেন্সির দরকার নেই, বরং প্রতিটি দেশের নিজস্ব সভারেন সিভিডিসি এবং নিজস্ব ফাস্ট পেমেন্ট সিস্টেম থাকবে। আর তারা নিজেদের মধ্যে ওপেন সোর্স টেকনোলজি, যেমন ভারতের বিশ্বখ্যাত ইউপিআই মডেল ব্যবহার করে যুক্ত হবে। এর ফলে ব্রিক্সের প্রতিটি দেশ নিজের মুদ্রার সম্মান বজায় রাখতে পারবে। চীনের ইউয়ান আন্তর্জাতিক মুদ্রা হওয়ার সুযোগ পাবে না এবং একই সাথে প্রযুক্তির দিক থেকে ভারতের ইউপিআই গোটা ব্রিক্স জোটের কারিগরি মেরুদণ্ড বা টেকনোলজি ব্যাকবোন হয়ে উঠবে। এবার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের গবেষণার 3 নম্বর গুরুত্বপূর্ণ আর্টিকেল, যা প্রকাশিত হয়েছে সংস্কৃতি আইএএস কারেন্ট অ্যাফেয়ার্স অ্যানালিসিসে। এই আর্টিকেলের বিষয়টি বিস্তারিতভাবে ব্যাখ্যা করে বলা হয়েছে যে কিভাবে ভারতের এই ডিজিটাল ডিপ্লোমেসি সরাসরি মার্কিন নিয়ন্ত্রিত সুইফট মেসেজিং নেটওয়ার্কের বিকল্প দাঁড় করিয়ে দিচ্ছে। ইতিহাস সাক্ষী আছে, আমেরিকা যখনই কোনো দেশের উপর ক্ষুব্ধ হয়, তখন তারা সুইফট সিস্টেম থেকে সেই দেশকে বের করে দেয়, যেমনটা রাশিয়ার ক্ষেত্রে করা হয়েছিল। কিন্তু ভারত স্পষ্ট করে দিয়েছে যে আন্তর্জাতিক বাণিজ্য কোনো নির্দিষ্ট দেশের রাজনৈতিক খেয়ালখুশির উপর চলতে পারে না। সিবিডিসি এবং ফাস্ট পেমেন্ট সিস্টেমের আন্তঃসংযোগ এমন এক নিরাপদ ফিনান্সিয়াল আর্কিটেকচার তৈরি করবে যা কোনো রাজনৈতিক নিষেধাজ্ঞা বা সেকশন দ্বারা প্রভাবিত হবে না। ভারত সরকারের এই দূরদর্শী নীতি প্রমাণ করে যে ভারত কেবল নিজের সুরক্ষাই নিশ্চিত করছে না, বরং গ্লোবাল সাউথের প্রতিনিধি হিসেবে বিশ্ব অর্থনীতিকে আরও নমনীয় ও স্থিতিশীল করে তুলেছে। স্বাভাবিকভাবেই ভারতের এই মাস্টার স্ট্রোকে আমেরিকা শান্ত হয়ে বসে থাকবে না।
ইতিপূর্বে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট হুমকি দিয়েছিলেন যে যেসব দেশ ডলারকে বাইপাস করার চেষ্টা করবে বা ডলারাইজেশনের দিকে হাঁটবে তাদের ওপর 100% ট্যারিফ চাপানো হবে। ভারতের ওপর ইতিপূর্বে যে 50% ট্যারিফের খাড়া ঝুলছিল তা এই রাজনৈতিক সমীকরণেরই অংশ। তবে ভারত নিজের অবস্থান থেকে এক চুলো সরে আসেনি। অবশ্য এই ব্রিক্স পেমেন্ট সিস্টেম সফল করার পথে কিছু বড় টেকনিক্যাল ও জিওপলিটিক্যাল চ্যালেঞ্জও রয়েছে। এক, ব্রিক্সের অনেক দেশেই সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি এখনও প্রাথমিক পাইলট প্রজেক্ট স্তরে রয়েছে, যা ভারতের মতো এত ব্যাপক স্কেলে বাস্তবায়িত হয়নি। দ্বিতীয়ত, রাশিয়া বা চীনের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্যে যে বিশাল ট্রেড ইমব্যালেন্স রয়েছে, অর্থাৎ ভারত আমদানি বেশি করে আর রপ্তানি কম করে, তার ফলে তৈরি হওয়া মুদ্রার ভারসাম্য কিভাবে বজায় রাখা হবে তা জয়পুরের নীতি নির্ধারণী বৈঠকে আলোচনার টেবিলে রাখা হয়েছে। কিন্তু ভারত সরকার আত্মবিশ্বাসী যে এই কারিগরি সমস্যাগুলো খুব দ্রুত মিটিয়ে ফেলা সম্ভব। পরিশেষে কথাই বলা যায় যে ভারত আজ বিশ্বের অর্থনৈতিক মঞ্চে কেবল একজন সাধারণ অংশগ্রহণকারী নয়, বরং ভারত আজ বিশ্ব আর্থিক ব্যবস্থার রূপরেখা তৈরি করার মূল পরিচালক বা পেমেন্ট ইনোভেটর। ডলার এবং সুইফটের দাদাগিরিকে কৌশলগতভাবে টেক্কা দিয়ে চীনের ইউয়ানের আধিপত্যকে রুখে দিয়ে ভারত নিজের ইউপিআই এবং ই রুপিকে বিশ্বমঞ্চে যেভাবে প্রতিষ্ঠিত করছে তা প্রতিটি ভারতবাসীর জন্য অত্যন্ত গর্বের বিষয়। ভারত সরকারের এই ডলারাইজেশন ড্রাইভ কেবল একটি অর্থনৈতিক নীতি নয়, এটি একটি নতুন স্বাবলম্বী এবং আত্মনির্ভর ভারতের ভূ রাজনৈতিক উত্থানের স্পষ্ট প্রতীক। ভারতের এই যুগান্তকারী পদক্ষেপ সম্পর্কে আপনাদের মতামত কী? ভারত কি পারবে মার্কিন ডলারের এই একচ্ছত্র আধিপত্যকে চিরতরে ভেঙে দিতে? কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানান। আজকের গুরুত্বপূর্ণ এই ভূরাজনৈতিক বিশ্লেষণটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং দেশের সুরক্ষার এই খবরটি সকলের কাছে পৌঁছে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। আমি সুশোভন আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।